সরকারকে অনির্দিষ্টকালের সমর্থন দেয়া যৌক্তিক নয়, করিডোর দেয়া না দেয়ার এখতিয়ার নির্বাচিত সংসদে তারেক রহমান। শ্রমিকদের জীবনমান আগের মতো থাকলে নতুন বাংলাদেশ হবে না, প্রধান উপদেষ্টা। রাখাইনে মানবিক করিডোর দিলে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের, রাজনৈতিক দলের সাথে আলোচনার দাবি। সীমান্তে বড় মহড়া পাকিস্তানে, ক্ষেপণাস্ত্র ছোড়ার চিন্তা মোদির, ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা চীনের। আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। জনগণকে না জানিয়ে স্পর্শকাতর রাখাইন করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, করিডোর দেয়া না দেয়ার এখতিয়ার কেবলমাত্র নির্বাচিত সংসদের। তারেক রহমান আরও বলেন, বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। নয়াপল্টনে শ্রমিক জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বৃহস্পতিবার মিলেছিল নয়াপল্টনে। দুপুরের মধ্যেই নয়াপল্টন ছাড়িয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। কাকরাইল থেকে আরামবাগ ছিল লোকে লোকারণ্য। লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী ও মেহনতি মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। ফেসিবাদী আওয়ামী লীগ জনগণকে ক্ষমতাহীন করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হলেও মানুষের রাজনৈতিক অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিকামী জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও এ সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকার ইচ্ছা থেকেই জন্ম নেয় ফ্যাসিবাদের। কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোই চায় উল্লেখ করে তিনি বলেন, সরকারের একটি অংশ এই ইস্যুকে কেন্দ্র করে দলগুলোকে মুখোমুখি করে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে তীব্র আপত্তি জানান তারেক রহমান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। ফ্যাসিবাদী শক্তি যেন পুনর্বাসনের সুযোগ না পায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মালিক শ্রমিকদের মাঝে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির মাধ্যমে বৈষম্যহীন ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিহত বেশ কয়েকজন শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। শ্রমিকদের আগের অবস্থায় রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়া যাবে না বলে উল্লেখ করেন তিনি। জানান ৪৪টি খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দিলে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। একই সাথে ত্রাণ সহায়তা না পেলে দুর্ভিক্ষের কবলে পড়ে নতুন করে রোহিঙ্গাদের প্রবেশের আশঙ্কাও আছে। এমন প্রেক্ষাপটে করিডর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তাগিদ বিশ্লেষকদের। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দেশের দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইনে দীর্ঘদিন ধরেই জাতিগত দ্বন্দ্বের পাশাপাশি চলছে যুদ্ধ। সেই সাথে জীবন বাঁচাতে প্রতিদিনই টেকনাফ নাইখংছড়ির তম্ব্রু বর্ডার দিয়ে ঢুকছে রোহিঙ্গারা। জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়েছে, রাখাইনে যুদ্ধ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে এবছর প্রায় ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা জানান, মানবিক দিক বিবেচনায় এবং নতুন করে রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে শর্ত সাপেক্ষে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার জাতিসংঘের প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছে সরকার। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, রাখাইনে করিডোর দিলে নতুন করে সংকট বাড়তে পারে। যখনই জাতিসংঘের এই তত্ত্বাবধানে মানবিক করিডোর দিয়ে কোনো সাহায্য সহযোগিতা বাংলাদেশের সীমানার উপর দিয়ে যাবে, সেক্ষেত্রে চীন এবং ভারত এই দুটি বৃহৎ রাষ্ট্র এই বিষয়কে কিভাবে নেবে সেটা কিন্তু দেখার বিষয়। এখানে এক্সটার্নাল কোনো প্লেয়ার এটাকে এক্সপ্লয়েট করার সুযোগ নেয় কিনা সেই বিষয়গুলো থাকে। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিলে দেশের অভ্যন্তরেও অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। যদি সামরিক জান্তারা আরাকানের সাথে যুদ্ধকালীন সময়ে আমার দেশের উপরে কোনো ধরনের আক্রমণ করে, তাহলে আমার কক্সবাজার, উখিয়া এবং টেকনাফের সাধারণ জনগণ, প্রপার্টি এবং অঞ্চল কিন্তু থ্রেটে আছে। মানবিক সহযোগিতার বিষয়গুলোর ব্যাপারে, বা আমি যদি এটাকে করিডোর বলি বা প্যাসেজ বলি বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলি, সেগুলোর বিষয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সকল পক্ষের সাথে এক ধরনের কনসালটেশন বা জাতীয় ঐক্যমত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দিলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা এবং করিডোর কেন্দ্রিক নিরাপত্তা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা পছন্দ ও যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে পুরানা পল্টন মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নারীদের অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে দলটি। শ্রমিক উদ্যোক্তা একে অপরের উপর নির্ভরশীল উল্লেখ করে জামায়াত আমির বলেন, উভয় পক্ষেরই একে অপরের প্রতি দায়িত্ব রয়েছে। পরস্পরকে ভালোবেসে সম্মানের মাধ্যমেই বৈষম্যহীন সমাজ করার কথাও তিনি বলেন। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই ও দ্রুত ইসি পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা।
বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে মে দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের আলোচনা সভায় একথা বলেন তারা। মে দিবসের আহ্বান ও ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেরণায় নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা শীর্ষক এই আলোচনা সভায় অংশ নেন দলের সিনিয়র নেতারা। এ সময় গণমাধ্যম কর্মীদের সকল লাঞ্ছনা বঞ্চনা দূর করতে সরকারের সজাগ দৃষ্টির আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। ভারতের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে সীমান্তে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। এ সময় ট্যাঙ্ক, কামান এবং তাজা গুলি নিয়ে রণপ্রস্তুতি নেয় পাকিস্তানি সেনারা। এতে বহু সেনা অংশ নেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে রাস্তায় নেমেছেন দেশটির হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা। বেলুচিস্তানের কোয়েটায় ভারতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। অন্যদিকে ভারতীয় ভূখণ্ড থেকে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানে হামলা চালানোর কথা বিবেচনা করছে মোদী সরকার। টাইমস অফ ইন্ডিয়া জানায়, পাকিস্তানে প্রবেশের পরিবর্তে দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানোর কথা চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে চীন জানিয়েছে যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে বেইজিং। বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে চীনা রাষ্ট্রদূত আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে 4 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক নামের 4 জেলেকে ধরে নিয়ে যায়। অপহরণের শিকার জেলেরা সবাই টেকনাফের জাদিমুরায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের 27 নম্বর ক্যাম্পের বাসিন্দা। জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর জানান, টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীতে মাছ ধরতে যায় বেশ কয়েকজন জেলে। এ সময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ক্যাম্প থেকে বেরিয়ে তারা নাফ নদীর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যাওয়ায় আরাকান আর্মি তাদেরকে ধরে নিয়ে গেছে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল নাগরিক ভাবনায় জনতার পুলিশ বিষয়ক মত বিনিময় সভা। দুপুরে আয়োজিত আলোচনা সভায় শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, রাষ্ট্র এবং পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে। আস্থা ফেরাতে এর কারণ অনুসন্ধানের তাগিদ দেন তিনি। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন, রাষ্ট্র যখন নিপীড়নের যন্ত্র হয়ে ওঠে, পুলিশকে তখন জনবান্ধব হতে দেয় না। জনবান্ধব হতে হলে জনগণের ভাষা বুঝতে হবে। পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করেন সাবেক আইজিপি নুরুল হুদা। আলোচকরা বলেন, বাহিনীর সংস্কার করে ধনীদের সম্পদ পাহারার জন্য তৈরি না করে জনবান্ধব করতে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা বন্ধ থাকার পর মধ্যরাত থেকে পদ্মা, মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নেমেছেন জেলেরা। চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার জেলেরা নদী থেকে আহরিত ইলিশ নিয়ে আসছেন আড়তে। সেখানে চলছে বেচাকেনা। যদিও মাছ ধরার প্রথম দিনে আশানুরূপ ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা। আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। সরবরাহ না বাড়লে দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান ব্যবসায়ীরা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। চট্টগ্রাম টেস্টের মতো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টেও নিজেদের শক্তিমত্তা অনুযায়ী উইকেট তৈরি করা উচিত ছিল বলে মনে করেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। প্রতিপক্ষ যে দলই হোক, ঘরের মাঠে স্পিনকে প্রাধান্য দিয়ে দল সাজানো উচিত বলে মতামত দিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের সাথে আমরা কীভাবে ক্রিকেট খেলছি ওই প্ল্যানটা সবচেয়ে আগে করা উচিত ছিল, কারণ জিম্বাবুয়ে এমন একটা টিম আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু ওই স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা খেলতে পারে না। উচিত ছিল সিলেটের উইকেটটা দেখে প্রথম দিন দেখেই কিন্তু একটু আশ্চর্য হয়েছিলাম যে জিম্বাবুয়ের সাথে এই ধরনের উইকেটে খেলছে কেন। ওদের ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট ভালো আছে এবং দুটা ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট বেগ পেয়েছে আমাদের ব্যাটসম্যানরা খেলতে। তো সেই সময় মনে করি প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। সরকারকে অনির্দিষ্টকালের সমর্থন দেওয়া যৌক্তিক নয়, করিডোর দেয়া না দেওয়ার এখতিয়ার নির্বাচিত সংসদে তারেক রহমান। শ্রমিকদের জীবনমান আগের মতো থাকলে নতুন বাংলাদেশ হবে না, প্রধান উপদেষ্টা। রাখাইনে মানবিক করিডোর দিলে নিরাপত্তার ঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের, রাজনৈতিক দলের সাথে আলোচনার দাবি। সীমান্তে বড় মহড়া পাকিস্তানের, ক্ষেপণাস্ত্র ছোড়ার চিন্তা মোদির, ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা চীনের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।